বছরে 1 টাকায় 1050 একর জমি, আর তা 33 বছরের জন্যে। আর সেই জমিতে রয়েছে 10 লক্ষর মতো গাছ। কে এই জমি 1 টাকায় হাতিয়ে নিলেন? এই প্রশ্নের উত্তর আপনারা এর মধ্যেই জেনে গেছেন। প্রাতঃস্মরণীয় এই মানুষটির নাম গৌতম আদানি। তবে তার নাম কিন্তু সব জায়গায় করাটরা নিষেধ। এরকম একটা সরকারি নির্দেশ জারি করা হয়েছিল দেশের কয়েকজন বিখ্যাত সাংবাদিকের বিরুদ্ধে। এমনকি ইউটিউব থেকে তাদের ভিডিও মুছে দেওয়ারও নির্দেশ জারি করা হয়। তবে আদালত তা বাতিল করায় কিছুটা স্বস্তি মিলেছে। তা এবারের ঘটনাটা কি? ভোটমুখী বিহারের ভাগলপুরের হরিণীকোলা অঞ্চলে আদানি পাওয়ার লিমিটেড বছরে 1 টাকা একর পিছু হারে এই জমি পেয়ে গেছে। কিন্তু ভোট এলেই কি আদানিদের প্রাপ্তিযোগ বেড়ে যায়? একেই কি বলে দোস্ত হতো ऐसा। আগামী 5 বছর ধরে ওই জমিতে পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। তারপর ওখান থেকে উৎপন্ন বিদ্যুৎ ইউনিট পিছু 6 টাকা 75 পয়সা হারে বিহারের মানুষকে বিক্রি বাটা করে আরও ধনবান হবেন ধনকুবের গৌতম আদানি। জলের দরে জমির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দরাজ সাহায্য থেকে শুরু করে আরও কত কিছু তিনি পাবেন তা নিয়ে অবশ্য প্রশ্ন করে লাভ নেই। প্রশ্ন তুলে লাভ নেই এই প্রকল্প থেকে হতদরিদ্র বিহার বা দেশের মানুষ কি পাবেন? কেন অত্যন্ত গোপনে এই চুক্তিটি করেছে বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড? আমরা বরং এই এপিসোডে গৌতম আদানির এই জমি প্রাপ্তির ঘটনাটিকে কেন বলা হচ্ছে ডাবল লুট তার ব্যাখ্যার সঙ্গে আদানিদের আরও জমি প্রাপ্তির কথাই বলবো। সবই তো দেশের স্বার্থেই করা হচ্ছে, তাই জনস্বার্থে আদানির মহিমা কীর্তন করা আমাদের পরম কর্তব্যের মধ্যেই পড়ে। এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। গৌতম আদানির সঙ্গে বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এই চুক্তি হলেও আদতে কেন্দ্রীয় সরকারের একটি বাজেটেই ভাগলপুরে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরির কথা বলা হয়েছিল। আর সেটা করার কথা বলা হয় সরকারি উদ্যোগে। কিন্তু ওই প্ল্যান্ট কিভাবে হবে তার কোনো রুট ম্যাপই ছিল না। পরে সরকারি কর্তারা ভেবে দেখলেন ওই পাওয়ার প্ল্যান্ট তাদের পক্ষে লাভজনক নয়, মানে এতে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই সরকার সেখান থেকে সরে এলো। একদম সেই প্যাটার্ন। কীরকম? কোনো প্রকল্প আগে ঘোষণা করতে হবে, বলা হবে তা সরকার করবে, তারপর সরকারকে বলতে হবে এটা লাভজনক নয়, আর তখন সেই প্রকল্পে এন্ট্রি নেবেন তিনি। কে তিনি? এই প্রশ্নের উত্তর দেশের শিশুরাও এখন জেনে গেছে। ভাগলপুরেও ঠিক এই প্যাটার্নই দেখতে পাবেন। এই পাওয়ার প্ল্যান্টের লাভের হিসাব নিকাশ করে সরকার যখন হাত গুটিয়ে নিল, তখন একেবারে বৈধ টেন্ডার মারফত গৌতম আদানির সংস্থা প্রবেশ করলো এই প্রকল্পে। হ্যাঁ, বৈধ টেন্ডার দাখিল করেই আদানি পাওয়ার লিমিটেড এই জমি পেয়েছে বলে দাবি করেছে বিজেপি। এত বড় একটা দলের এই দাবিকে অসত্য বলি কি করে? তাই সেই কথাই শিরোধার্য করে নিচ্ছি। তবে কি যুক্তিতে একর পিছু 1 টাকা করে জমির মূল্য বা লিজ ভ্যালু ধার্য করা হয়েছে তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। আর লক্ষ লক্ষ গাছ কেটে পরিবেশের কতটা 12টা বাজানো হচ্ছে তা নিয়েও কিন্তু বিজেপি চুপ। তবে আসন্ন বিহারের ভোটে 70,000 কোটি টাকার এই বিতর্কিত প্রকল্পে আদানি পাওয়ার লিমিটেডের লটারি প্রাপ্তি যে একটা বড় ইস্যু হয়ে উঠতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। জমির মাপ 1050 একর, আর সেখানে রয়েছে প্রায় 10 লক্ষ আম, লিচু, তেঁতুল ইত্যাদি নানা রকম ছোট বড় গাছ। এই কদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পেড় মা কে নাম পার স্লোগান তুলেছিলেন। এই স্লোগানকেই বিদ্রুপ করে কংগ্রেসের মুখপাত্র পবন খেড়া বলেছেন এক পেড় মা কে নাম পার আর 10 লাখ পেড় আদানি के नाम पर। सरेआम लूट आपके सामने हो रही है, फिर नारे दिए जाते हैं एक पेड़ मां के नाम। जमीन किसान के लिए, हम सब किसान या देहात के बैकग्राउंड से आते हैं, या इस पीढ़ी से नहीं तो पिछली नहीं तो उससे पिछली पीढ़ी से हैं, सब वहीं से। जमीन को किसान मां के स्वरूप मानता है और मां के आसपास पूरा कैंपेन चलाने में शर्म नहीं आती बीजेपी को। लेकिन मां स्वरूप जमीन
1 रुपया उसकी कीमत लगाई उन्होंने। पेंसिल से साइन करवाए, जबरदस्ती साइन करवाए, धमकाकर साइन करवाए, और उसके बाद उस साइन को पेन से ठीक कर दिया, दुरुस्त कर दिया। इस तरह से वहां जमीनें ली जा रही। ये बहुत, एक तो हमने खुलासा किया 70,000 करोड़ का जो सीएजी रिपोर्ट में आया, ये उससे भी ज्यादा। তবে শুধু বিহারেই নয়, কোনো রাজ্যে ভোটের বাদ্যি বাজলেই কিভাবে আদানির সংস্থার এরকম লটারি প্রাপ্তি ঘটে তার আরও বেশ কিছু নমুনাও আছে। সেগুলো নিয়েই একটু কথা বলা যাক। প্রধানমন্ত্রী মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন মুন্দ্রা পোর্ট এবং বিদ্যুৎ কেন্দ্রের জন্য গুজরাট সরকার দিয়েছিল 1 টাকা প্রতি বর্গমিটার ধরে মোট 1200 হেক্টর, মানে প্রায় 3000 একর চারণভূমি। পরিবেশের ক্ষতি নিয়ে সেখানেও এলাকাবাসীরা অনেক আন্দোলন করেছিলেন। তাদের অভিযোগ ছিল তাদের অজান্তেই গ্রাম প্রধানরা গোপনে এই চুক্তি স্বাক্ষর করেছেন, কিন্তু তাদের অভিযোগে কেউ কর্ণপাত করেননি। 2017 সালে নির্বাচনের আগে ঝাড়খণ্ডের গোড্ডায় বিজেপি সরকার আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দেয়। এটাকেও নির্বাচনের আগের উপহার বলেই বিরোধী পক্ষ কটাক্ষ করেছিল। তবে গোড্ডায় বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টা একেবারে অভূতপূর্ব, কারণ ভারতের জমি, ভারতের জল, ভারতের কয়লা ব্যবহার করে, ভারতের বায়ু দূষণ করে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা ভারতের মানুষ পাবে না, পাবে বাংলাদেশ। তৎকালীন হাসিনা সরকারের সঙ্গে এ নিয়ে আদানিদের একটি চুক্তি হয়, সেও এক বিচিত্র চুক্তি। অভিযোগ ওঠে অনেক বেশি দামে হাসিনা সরকার এই বিদ্যুৎ কেনার চুক্তি করেছে। এই নিয়ে বিখ্যাত সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা আমার চ্যানেলে কি বলেছিলেন সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আদানি গ্রুপকে ছত্তিশগড়ের হাসদেও অরণ্যেও কয়লা খনির জন্য জমি বরাদ্দ করা হয়েছে। যথারীতি জঙ্গলের গাছ কেটে এবং আদিবাসী উচ্ছেদ করে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের বিরুদ্ধেও স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন। 2024-25 নির্বাচনের আগে গৌতম আদানিকে এই উপহার দেয়া হয়েছে বলে বিরোধী পক্ষের অভিযোগ। 2024 লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি খুব খারাপ ফল করার পরেও বিধানসভা ভোটের আগে ধারাবি বস্তি পুনর্বাসন প্রকল্পের নামে আদানি গ্রুপকে 7.86 কোটি বর্গফুট জমির লিজ দেওয়া হয়। মুম্বাইয়ের কেন্দ্রস্থলে এই জমির দাম প্রায় সোনার মতো। এশিয়ার সবচেয়ে বড় বস্তির জমি এভাবে আদানিকে ঘুরপথে দেওয়া হয় বলে অভিযোগ করেছিল বিরোধীরা। প্রথমবার টেন্ডারে মধ্যপ্রাচ্যের একটি সংস্থা কাজের অর্ডার পেলেও পরে তা বাতিল করে আদানি গ্রুপকে এই প্রকল্পের কাজ দেওয়া হয় বলে অভিযোগ। দেশের ভেতরে ভাবে গৌতম আদানির সংস্থাকে নানাভাবে জমি এবং জঙ্গল উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও আদানি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অন্যায়ভাবে জমি দখলের, যেমন কেনিয়ার বিমানবন্দর বা অস্ট্রেলিয়ার কয়লা খাদান। তবে আদানিদের বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ এবং প্রতারণার মামলার পরে ওই সব দেশের সরকার এখন সেই সমস্ত প্রকল্পগুলো খতিয়ে দেখছে। বিহারের ভোটের আগে ভাগলপুরের স্থানীয় সংবাদ মাধ্যম এবং ইউটিউবারদের বিভিন্ন চ্যানেল থেকে দেখানো হয় কিভাবে সেখানের চাষিদের কাছ থেকে জোর করে জমি দখল করা হয়েছে। বিহারের জমি, বিহারের কয়লা, বিহারের শ্রম এবং বিহারের টাকা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে, কিন্তু বিহারের মানুষকে সেই বিদ্যুৎ কিনতে হবে ইউনিট পিছু 6 টাকা 75 পয়সা দিয়ে। আর এটাকেই বলা হচ্ছে ডবল লুট। ये 6 रुपए 75 पैसे प्रति यूनिट, लगभग 7 रुपए मान लीजिए, यही बिजली महाराष्ट्र में, मध्य प्रदेश में 4 या 5 रुपए में जाकर ये लोग बेचते हैं। तो बिहार के लिए ये अलग स्पेशल रेट क्या है, 6 रुपए 75 पैसे। ये सवाल हमारे हैं कि जब उत्तर प्रदेश में 4 रुपए हुआ, मध्य प्रदेश नहीं वो उत्तर प्रदेश है, और महाराष्ट्र में 3 रुपए हुआ, तो ये डबल इंजन की सरकार प्राइस को डबल क्यों कर देती? डबल से भी थोड़ा ज्यादा, अगर महाराष्ट्र से तुलना करें तो 3 रुपए का डबल 6 होना चाहिए, 6 रुपए 75 पैसे। ये इस तरह से लूटा जा रहा है, अपने दोस्त के लिए लूटा जा रहा है, बिहार को लूटा जा रहा है। चलिए मान लेते हैं आपने ये किया, आपको पैसे की जरूरत पता नहीं कब खत्म होगी,
कितना पैसा चाहिए, कहाँ रखेंगे, क्या करेंगे उस पैसे का, इलेक्टोरल बॉन्ड से लेते हैं, चीन की कंपनियों से लेते हैं, सब कुछ देखा हमने। बिहार जैसे राज्य को, मैं उस राज्य को बीमार नहीं मानता, वो बीमार है नहीं, था नहीं, बीमार किया जाता है, इसी तरीके से बीमार किया जा रहा है उसको, और बीमारू का दर्जा दे देते हैं। फिर बिहार जैसे राज्य को आप जमीन छीनोगे, कोयला दोगे, पेड़ काटोगे, जबरदस्ती लोगों से जमीन ले लोगे, और उसके बाद उन्हीं लोगों को 6 रुपए 75 पैसे में वो बिजली बेचोगे। ये कहां का न्याय है? কংগ্রেসের আরো অভিযোগ, পুরো বিষয়টা পুকুর চুরির চেয়েও বড় চুরি, এবং অবশ্যই 10 লক্ষ গাছ কেটে নেওয়া মানে পরিবেশগত দিক থেকেও বড় আঘাত। অর্থাৎ সব দিক থেকেই এটি একটি অত্যন্ত জনবিরোধী নীতি বলে কংগ্রেস বারবার অভিযোগ করছে। কিন্তু সম্প্রতি রাহুল গান্ধী যে অভিযোগ করে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছেন, তা হলো একের পর এক জনবিরোধী নীতি নেওয়া সত্ত্বেও মোদী সরকার কিভাবে জনমত পাল্টে দিতে পারে। শুধু নির্বাচন কমিশনের বদান্যতায় কিভাবে সরকার জনতার বৈধ এবং ন্যায্য অভিযোগকেও চোখ বুজে উড়িয়ে দিতে পারে। 1 টাকায় 1 একর জমি 30-33 বছরের লিজ, প্রাপক ভারতের প্রধানমন্ত্রীর পরম মিত্র গৌতম আদানি। শুধু জমি লিজ দেওয়াই নয়, ওই জমিতে উৎপন্ন বিদ্যুৎ আদানি সংস্থা যাতে অনেক বেশি দামে বিক্রি করে ফায়দা তুলতে পারে তারও বন্দোবস্ত করে দিচ্ছে মোদী সরকার। এর চেয়ে বড় তুগলকি কাণ্ড আর কি হতে পারে? অভিযোগ উঠেছে বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে, কিন্তু আগ বাড়িয়ে এর উত্তর দিচ্ছেন বিজেপির মুখপাত্ররা। বিজেপির মুখপাত্ররা কি এখন আদানির মুখপাত্র হিসেবে কাজ করছেন? মানে আদানি মানেই মোদি, और मोदी मानी आदानी। 22 मामले लंबित हैं, उसमें इनसाइडर ट्रेडिंग के आरोप हैं, उसमें राउंड ट्रिपिंग के आरोप हैं, उसमें मिनिमम पब्लिक शेयर होल्डिंग जो 25% होनी चाहिए उसके उल्लंघन के आरोप हैं, उसमें 13 संदिग्ध लेन देन के आरोप हैं, उसमें उनके क्लोज एसोसिएट्स शाबान अली जैसे लोग, चांग चुंगलिंग जैसे लोग, उनसे उनके क्या संबंध थे, उनके क्या सौदेबाजी हुई, उसके आरोप हैं। लेकिन कुछ सवाल जिसके जवाब ना तो सेबी दे सकता है ना कोर्ट दे सकता है, उसके जवाब तो मोदी जी ही दे सकते हैं। उसमें से पहला सवाल ये है कि ईडी सीबीआई इनकम टैक्स का मिसयूज किया जाता है। जो एसेट, जो प्रॉपर्टी अडानी जी को चाहिए वहां पर ईडी सीबीआई भेज दी जाती है, अडानी जी के पास वो एसेट आ जाता है। क्या एयरपोर्ट और क्या पोर्ट। अडानी जी को लगातार एयरपोर्ट और पोर्ट की मोनोपोली कौन बनवा रहा है? मोदी जी। तब भी बनवा रहे हैं जबकि इन्हीं का नीति आयोग, इन्हीं का डिपार्टमेंट ऑफ इकोनॉमिक अफेयर्स कह रहा है ऐसा मत कीजिए, फिर भी उनको सारे एयरपोर्ट दिए जा रहे हैं। एक और बड़ी कमाल की चीज मोदी जी करते हैं, जिस भी देश में जाते हैं वहां पर अडानी जी के लिए डील खोजते हैं। मतलब अडानी जी की डील करने के लिए मोदी जी की विदेश यात्राएं होती हैं। एक और बड़ी बात, और ये बड़ी बात है, अडानी जी का जो आरोप लगा हुआ है जिसमें उन्होंने कोयले को कम दाम पर आयात किया, इंपोर्ट किया, ज्यादा दिखाया, ओवर इनवॉइसिंग करी और सस्ती बिजली बेचने के बजाय महंगी बिजली बेचकर उपभोक्ताओं की जेबें काटी। और एक बहुत बड़ी बात जिसका जवाब सिर्फ मोदी जी दे सकते हैं कि भैया यूएस की एसईसी से समन आए हुए हैं, वो अडानी जी तक पहुंच क्यों नहीं रहे हैं, उसको क्यों रोका जा रहा है? वो समन पहुंचने दीजिए, क्योंकि वो समन बड़े संगीन जुर्म के हैं। उसमें आरोप है कि अडानी जी ने मोटा पैसा अमेरिका से उठाया, वो घूस दी और पावर प्लांट यहां पर हड़पे। तो ये बहुत सारी बातें हैं जो मोडानी तथाकथित जो घोटाला है उसके बारे में है। अभी तो 2 में राहत मिली है, 22 शेष है और बाकी इन सवालों का जवाब देश ढूंढ रहा है। बजाय सवालों का जवाब देने के अडानी जी को बिहार में 1050 एकड़ जमीन 1 रुपए पर मोदी जी दे रहे हैं। आपको क्या लग रहा है, देश आपकी करतूतें, आपकी अडानी जी के प्रति मोहब्बत समझ नहीं पा रहा है मोदी जी? এই বিষয়ে আপনারা কি বলেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।